আহমেদাবাদের জনপ্রিয় আর্কিটেক্ট ফ্যামিলি, যারা ভারত ছাড়াও বিদেশের বিভিন্ন জায়গায় 200-রও বেশি মন্দির নির্মাণ করেছেন, তাদেরকেই অ্যাপয়েন্ট করা হয়েছে রাম মন্দির নির্মাণ কাজের জন্য। চন্দ্রকান্ত সোমপুরা আজ থেকে 30 বছর আগেই রাম মন্দিরের পুরো স্কেচ ডিজাইন করে ফেলেছিলেন, যেটাকেই একটু সামান্য মডিফাই করে রিইউজ করা হচ্ছে। রাম মন্দিরের গ্রাউন্ড ফ্লোর আর আশেপাশের পিলারে ভগবান শ্রী রামের জীবন কাহিনী, তার জন্ম, তার ছোটবেলার কথা, এই সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে প্রদর্শিত করা হবে। অযোধ্যার রাম মন্দিরের নির্মাণের ব্যাপারে সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো এই রাম মন্দিরের বেসটা, যেটাকে ভারতবর্ষের 2500টা পবিত্র জায়গার থেকে মাটি এনে এই বেসটাকে তৈরি করা হয়েছে। যেমন কি ঝাঁসি, হলদিঘাটি, চিত্তরগড়, শিবাজির দুর্গ, পাঞ্জাবের স্বর্ণ মন্দির, কেদারনাথ, বদ্রীনাথ, চারধাম, আরও এরকম আলাদা আলাদা পবিত্র স্থানের মাটি একত্র করে এই বেসটাকে তৈরি করা হয়েছে। সো বন্ধুরা, এই ছিল রাম মন্দির রিলেটেড কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট।